বুলেট থামিয়ে দিয়েছে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির প্রাণ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক মারা গেছেন। গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা হাদির মাথায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা অনুভব করেন। বৃহস্পতিবার পরিবারের অনুমতিতে অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি হাদিকে। এদিকে হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি শহীদ হাদিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অধ্যাপক ইউনূস বলেন, হাদি ছিলেন প্রতিবাদের প্রতীক এবং দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার উজ্জ্বল দৃষ্টান্ত। দেশবাসীর প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় ও সন্ত্রাস দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। শহীদ হাদির স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন জাতির উপর বর্তেছে। ভাষণের শেষাংশে তিনি গুজব ও উস্কানিতে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিকে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, আমি শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। তার এই অকাল শহীদ মৃত্যু আবারও মনে করিয়ে দিল রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে। হাদি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। এরপর রাতেই হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলে। রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উপদেষ্টা পরিষদ থেকে সদ্য বিদায়ী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সহ অনেকে সেখানে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েমও ছিলেন তাদের সাথে। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও শাহবাগে সমবেত হন। এরপর মধ্যরাতে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 12টার দিকে হামলা শুরু হয় পত্রিকা অফিসটিতে। এই দুই জাতীয় দৈনিকে হামলার সময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা সক্রিয় ভূমিকা পালন করেননি বলে বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছেন দুটি প্রতিষ্ঠানেরই সংবাদকর্মীরা।